চিনির দাম হঠাৎ করেই রেকর্ড পরিমাণে বেড়ে গিয়েছে। পরিবর্তন ভালো লাগেছে তো? কয়েকদিন আগেই যে চিনি 40 থেকে 45 টাকা প্রতি কেজিতে পাওয়া যাচ্ছিল, এখন নাকি 60 থেকে 65 টাকা কেজি হয়ে গিয়েছে। আর এর পেছনে কি শুধুমাত্র বৃষ্টি কম হওয়া বা উৎসবের চাহিদা রয়েছে, নাকি আপনার গাড়ির পেট্রোলে যে ইথানল মেশানো হচ্ছে E20, তার সঙ্গেও রয়েছে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক? আসুন ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। আখ থেকে আমরা মূলত দুটো গুরুত্বপূর্ণ জিনিস পেতে পারি, একদিকে চিনি আর অন্যদিকে ইথানল। এই ইথানলই পেট্রোলের সঙ্গে মিশিয়ে ইথানল ব্লেন্ডিং করা হয়। ভারতের লক্ষ্য ছিল পেট্রোলে ইথানলের ব্লেন্ডিং বাড়ানো, যাতে করে তেলের আমদানির উপর নির্ভরতা কমে এবং জ্বালানি খাতে দেশীয় উৎস ব্যবহার বাড়ে। কিন্তু সমস্যা কোথায়? যখন আখ থেকে তৈরি হওয়া চিনি বা সুগার ইকুইভ্যালেন্টের একটা অংশ ইথানল প্রোডাকশনের দিকে ডাইভার্ট করা হয়, তখন চিনি উৎপাদনের জন্য অ্যাভেলেবেল সাপ্লাই কিছুটা কমে যেতে পারে। আর একদিকে সাপ্লাই কমে গেলে আর অন্যদিকে চাহিদা বাড়লে দাম বাড়ার চাপ তৈরি হয়। এবার বর্তমান পরিস্থিতিতে আরও কয়েকটা বিষয় যোগ করা হয়েছে। কিছু বড় সুগার প্রডিউসিং রাজ্যে উৎপাদন নিয়ে উদ্বেগ রয়েছে, বাজারে সাপ্লাই টাইট হয়েছে, আর উৎসবের মরশুমের আগে মিষ্টি ও অন্যান্য খাবারে চিনির চাহিদাও বাড়ছে। ফলে সব কিছু মিলিয়ে চিনির দামের উপরে চাপ তৈরি হয়েছে। 20% ইথানল মিক্স করেও পেট্রোলের দাম তো উল্লেখযোগ্যভাবে কমলো না, কিন্তু এদিকে চিনির দাম রকেটের গতিতে বেড়ে গেল। তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, E20 এর কারণেই যে চিনির দাম বেড়েছে এটা পুরোপুরি বলা ঠিক হবে না। কারণ চিনির দামের পেছনে প্রোডাকশান, ওয়েদার, ডোমেস্টিক ডিমান্ড, স্টকস এবং ইন্টারন্যাশনাল মার্কেট অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আর ইথানল তৈরির জন্য এখন শুধু আখ নয়, ভুট্টা, ভাঙা চাল সহ বিভিন্ন কাঁচামালও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ইথানল ব্লেন্ডিং হলো একটি কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। তাই এখন প্রশ্নটা শুধু E20 কি চিনির দাম বাড়িয়েছে এটা নয়। আসল প্রশ্ন হলো দেশের জ্বালানি নিরাপত্তা আর সাধারণ মানুষের খাদ্যদ্রব্যের দাম, এই দুটোর মধ্যে সরকার কিভাবে ব্যালেন্স করবে। কারণ চিনির দাম বেড়ে যাওয়া মানেই চিনি দিয়ে তৈরি অসংখ্য খাদ্যদ্রব্যের দামও বেড়ে যাবে, আর টান পড়বে সাধারণ মধ্যবিত্ত এবং গরিব মানুষের পকেটে। আরও একটি আশঙ্কার বিষয় হলো চিনির দামের পাশাপাশি চাল এবং অন্যান্য খাদ্যশস্য যেগুলো দিয়ে ইথানল তৈরি করা হচ্ছে সেগুলোর দামও না বেড়ে যায়। আপনার কি মনে হয় E20 কি চালু রাখা উচিত, নাকি চিনির দাম নিয়ন্ত্রণে আগে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আর আপনার এলাকায় এখন চিনির দাম কত কমেন্ট করে জানাবেন। আর পেজটি প্লিজ ফলো করে দেবেন। জয় হিন্দ।